গদা রাধা নাচে রে 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 রাধা নাচে রে গদা রাধা মানে গদাধর হচ্ছে পূরব লীলার রাধা রানী। হরি বল। আচ্ছা মায়েরা অত দূরে দূরে কেন গো? সামনে তো অনেক জায়গা ফাঁকা আছে। গদাধর কিন্তু গৌর হরির অঙ্গে অঙ্গ দিয়ে আছে, দূরে কিন্তু সরে যায়নি। আর দূরে সরে গেলে গৌর হরির যে প্রেম রস সেটা কিন্তু পাবে না। তাই গদাধর কিন্তু গৌর হরির গায়ে গা দিয়ে আছে। আর তোমরা গেলে দূরে সরে। বাড়িতে তালা দেওয়া হয়নি? ঘরের দরজাটা ঢিলে আছে নাকি? এখানের দরজা খুলে রাখতে হবে, হৃদয় দরজা খুলে রাখতে হবে। এই হৃদয় দরজায় চোর ঢোকাতে হবে। ওই ঘরের মধ্যে ওই দু চারটে থালা বাসন ঘটি বাড়ি ঘোড়া নিয়ে চলে গেল, ওই চোরের কথা বলছে না। চোর ঢুকছে ঢুকুক, চোর ঢুকছে তো ঢুকুক। এই যে এই হৃদয় ঘর, হৃদয় ঘরে চোর ঢুকাতে হবে। এই হৃদয় ঘরের দরজাটা খুলে রাখতে হবে। এখানে মনোচোর মানে অর্থাৎ আমার গোবিন্দ চোরকে ঢুকাতে হবে। আর গোবিন্দ চোর যদি এখানে ঢুকে তাহলে তোমার আসল বস্তু রেখে দেবে। হ্যাঁ, ওই যে নকল বস্তু পাপ তাপ ওগুলোকে নিয়ে চলে যাবে। হরি বল হরি বল। তাই কাছে এসো। আমার গৌর হরি, গৌর হরির অঙ্গে অঙ্গ হেলন দিয়ে আমার গদাধর নৃত্য করছে। ঠিক ঠিক বাম দিকে। তারপরে আমার গদাধরের পরে কে নৃত্য করছে? আবার শিবাস নাচে রে 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 হরি 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 বলে শিবাস নাচে রে শিবাস নাচে রে হরি 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 বলে শিবাস নাচে রে হরি 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 বলে শিবাস নাচে রে হরি 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 বলে শিবাস নাচে রে। শিবাস মানে শিবাস নাচছে মানে পূরবের ব্রহ্মা সেও নৃত্য করছে। আর ডান দিকে কে? ডান দিকে আমার গৌর হরির ঠিক ডান দিকে একেবারে গৌর হরির অঙ্গে অঙ্গ হেলন দিয়ে। আহা পড়ে যাবে না না, তোমরা কেউ নয়, তোমরা কেউ নয়। আমার নিত্যানন্দ বলছে এই ধর 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 পড়ে যাবে। মানে দাদা নিতাই দাদা তো নিত্যানন্দ দাদা গৌর হরির, তার উপর একটা দায়িত্ব আছে। হ্যাঁ, এত বড় দায়িত্ব যে গৌর হরি যদি ঢলে পড়ে যায় ভাবাবেশে, তাই বলছে তোরা ধরবি, আর তোরা যদি না ধরিস আমি পাশেই আছি। তাই আমার নিত্যানন্দ পাশে গো, নিত্যানন্দ রাজবে নিত্যানন্দ পাশে গো, নিত্যানন্দ রাজবে নিত্যানন্দ পাশে গো, নিত্যানন্দ রাজবে আর নিত্যানন্দ পাশে গো, নিত্যানন্দ রাজবে। ভাই যদি পড়ে যায় তাই নিত্যানন্দ পাশে গো, ভাই যদি পড়ে যাবে নিত্যানন্দ পাশে গো, ভাই যদি পড়ে যাবে নিত্যানন্দ পাশে গো, ভাই যদি পড়ে যাবে নিত্যানন্দ পাশে গো। মানে ভাইয়ের তো পড়ে গেলে ভালো লাগবে না দাদাকে, ভাই পড়ে গেলে দাদাকে ভালো লাগবে না। আবার এখানে একটা তত্ত্ব আছে, নিত্যানন্দ হচ্ছে আমার গৌর হরির দাদা। সত্যযুগে আমার বিষ্ণু অবতার,
ভাই হলো অনন্তনাগ। তারপরে ত্রেতা যুগ এলো। ত্রেতা যুগে আমার ওই বিষ্ণু হলো শ্রীরামচন্দ্র, জয় শ্রীরাম। আর ওই অনন্তনাগ হলো লক্ষণ। তারপরে এলো দাপর যুগ। দাপর যুগে কিন্তু উল্টোটা হয়ে গেল। দুই যুগে আমার ভগবান ছিল বড়, বিষ্ণু বড় ছিল, আর ত্রেতায় রামচন্দ্র বড় ছিল, আর অনন্তনাগ ছোট ছিল, আর লক্ষণ ছোট ছিল। এখানে দাপরে হয়ে গেল উল্টোটা। হ্যাঁ, যে ছোট ছিল সে হয়ে গেল বড়। এসব অনেক তথ্য আছে, এখানে আর বলার সময় নাই। তো ওই যে লক্ষণ সে হয়ে গেল কে? দাদা বলরাম, মানে সপ্তম গর্ভে বলরাম। আর ওই রামচন্দ্র এলো অষ্টম গর্ভে, দৈবকীর অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ হয়ে। তারপরে এই কলিযুগ। এই কলিযুগে ওই বলরাম হলো নিত্যানন্দ, 12 বৎসরের বড়। তারপরে 12 বৎসর পরে আমার গৌর হরির জন্ম হলো। তো গৌর হরি দেখছে দাদা নিত্যানন্দ দাদা, তো তাই গুরুজনের যে সম্মান দেওয়ার জন্য ডান দিকে রেখেছে। তারপরে কে? আমার নিত্যানন্দের ডান দিকে, মানে গৌর হরি, তারপরে নিত্যানন্দ, তারপরে আমার গদাধর নাচে, গদাধর নাচে, আস্তে আস্তে আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, করে 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 অদ্বৈত নাচে রে। অদ্বৈত মানে পূরবের কে? ভোলানাথ। পূরবের ভোলানাথ শিব ঠাকুর হলো শান্তিপুরনাথ, মানে অদ্বৈত আচার্য। তো এইভাবে পঞ্চতত্ত্ব সাজিয়ে নিয়ে আমার গৌর হরি, হরি নামের প্রেমের বন্যা বয়ে দিচ্ছে। হরি বল, হরি বল। হ্যাঁ, আনন্দ হয় না? কার কার আনন্দ হয় না? হাত তোলো। কার কার আনন্দ হয় না? তাহলে এগুলো ভাবে। তবে হ্যাঁ, আমি এটা বুঝলাম যে বাংলা ভাষা, বাংলায় কথা বলতে সবাই না পারুক, 16 নাই সবাই কিন্তু বুঝতে পারে। কি হরিবল, হরিবল, 16 নাই বুঝতে পারে। আর তাই যদি বুঝতে না পারতো, আমি যে ঘুরিয়ে কথাটা বললাম, কার কার আনন্দ হয় না হাত তোলো, সবাই হাত তুলতো। তাহলে বোঝা যাচ্ছে মোট কথা, তাই তো? দেখো সবাই মিলে হাত তোলো, উলুধ্বনি বলো, হরিধ্বনি বলো। বাবারা হরিধ্বনি, মায়েরা উলুধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রেমা প্রেমা নন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দেলো। ও প্রেমা নন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দেলো। নন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দেলো। প্রেমা নন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দেলো। ও প্রেমা নন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দেলো। আস্তে তোমরা, আস্তে তোমরা গাইতে পারবে তো? সবাই আমার সাথে সাথে কই গাও দেখি, বলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দেলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দেলো। প্রেমানন্দে মেতে হরি বল,
হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে রাজা হরে বলা হরে নামের বন্যা যে এলো কেমন বন্যা দুঃখী নয় মানুষ সুখনাতে তলা আমার বন্যা দেখে নাই বাড়ির ছেলে রথে তলা কেমন বন্যা দেখি নাই মানুষ সুখনাতে তলা আগো এখানে তো নদী আছে, বন্যা হয়? এখানে বন্যা হয় না, যে উঁচু জায়গায় আমরা এসেছি চারিদিকে তো পাহাড়, অনেক পাহাড়ে উঠে এসে এখানে এসেছি, এখানে বন্যা হয় না, এটা একেবারে সঠিক কথা। কিন্তু এই যে তোমার বাড়ি, এই এদিকে, তোমার বাড়ি নদীর ধারে বন্যা দেখেছো? আমার প্রচুর বন্যা হয়। তোমার বাড়ি নদীর ধারে, তোমার বাড়ি কি নদীর ধারে বলো তো দেখি? বাঁশলই নদী বাবা। আর আমার বাড়ি দারোগা নদীর ধারে, ওই যে তারাপীঠ মন্দির শুনেছেন তো? তারাপীঠ মন্দিরের গা বেয়ে যে চলে আসছে নদীটা, তারপরেই আমার গ্রাম। তো আমার বাড়ি দারোগা নদীর ধারে। তা প্রত্যেক নদীর বন্যা হয়, গ্রীষ্মকালে বন্যা হয় নাকি? বর্ষাকালে বন্যা হয়। আচ্ছা, তো বর্ষাকালে বন্যা হলে ঘর বাড়ি তলিয়ে যায়। এখানে কিন্তু এই পাহাড়ের চূড়ায় আমরা এখন আছি, আর তোমরা তো 12 মাস যেমন গলাচ্ছ। এই যে ঝাড়খণ্ডের এই এলাকাটাই, এই এরিয়াটা হচ্ছে একেবারে পাহাড়ের চূড়ায়, তাই না? তাহলে এখানে কি কোনোদিন বন্যা হয়? ও মা, এখানে কি বন্যা হবে? বন্যাতে কি জ্বালা আমরা জানি, সেই 2000-এর বন্যায় এতটুকু জলে দাঁড়িয়েছিল সারা রাত। আর এখানে কিন্তু কোনোদিন বন্যা হবে না, আজকেও কিন্তু বন্যা নাই। কি বন্যা আছে? কি বন্যা আছে? সবাই চালাক, হরি বল হরি বল। আমি তো দেখতে পাচ্ছি সবাই হাবুডুবু খাচ্ছে। এই যে জল, নদী বা সমুদ্রের যে জল, সে বন্যা নয়। এখানে কিসের বন্যা? হরি নামের বন্যা। হরি বল হরি বল হরি বল হরি বল। তো দেখুন, বন্যা আমি যেটা কথা বললাম, যে দেশ দিয়ে যাই সেই দেশ ডুবে, আর যার উপর দিয়ে যাই, নারী হোক পুরুষ হোক, সেই ডুবে। আর এই হরি নামের বন্যা সমস্ত দেশে ছড়িয়ে আছে। তাই বলি এমন বন্যা দেখি নাই মানুষ সুখনাতে তলা বন্যা দেখে নাই বাড়ির ছেলে রথে তলা এমন বন্যা দেখি নাই। আসতে, এমন বন্যা দেখে নাই মানুষ সুখনাতে তলা বন্যা দেখে নাই বাড়ির ছেলে রথে তলা ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই ডুবলো যাতে পুরুষ নারী জাতির বিচার নাই ডুবলো যাতে পুরুষ নারী জাতির বিচার নাই আবার ডুবলো যাতে পুরুষ নারী জাতির বিচার নাই। এখানে জাতের তো বিচার নাই, আবার এখানে ধর্মেরও বিচার নাই। বিধর্মী যারা, মানে অন্য ধর্মে যারা আছে, তারাও ডুবেছে এই হরি নামে। দেখো, হরিদাস চাঁদ কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরে দাদা কাজের ছেলে সে বুঝে ডুবে গেল হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে গেল হরে দাদা কাজের ছেলে সে বুঝে ডুবে গেল হরে নামের বন্যা দেবে আনন্দে হরে বলা হরে নামের বন্যা দেবে হরে বলা হরে নামের বন্যা দেবে আনন্দে হরে বলা হরে নামের বন্যা দেবে।
যায় বলে হারে বন্যার তরঙ্গ ভারে ওনার যায় বলে হারে ওলা তরঙ্গ ভারে ওনার যায় বলে হারে বন্যার তরঙ্গ ভারে যায় বলে হারে ওলা তরঙ্গ ভারে আরে প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি আমার সঙ্গে প্রভু আমার সঙ্গে প্রভু আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিলে সঙ্গে দেবো নিত্যানন্দ পাতারে বাধা দিলে সঙ্গে প্রভু নিত্যানন্দ সাঁতারে সাঁতার দিলে আর হরিনামের বন্যাতে ও দেবানন্দে হরি বলে দেবানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যাকে এলো দেবানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যাকে এলো আচ্ছা হরিনামের বন্যায় হরিনামের জলে কে কে নামবে গো হরিনামের বন্যায় কে কে স্নান করবে কে কে ডুব দেবে সবাই তুমি দেবে না হাত তোলো হাত তোলো বাবা 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 একবার হরি বল বলে হরে নাম সেই জলে আবার হরি বল বলে তোমরা নামো সে জলে আবার হরি বল বলে তোমরা নামো সে জলে আবার হরি বল বলে তোমরা নামো সে জলে আরে বললো বেদন পেল রতন সন্তোষ তাই বলে রাধে পেলো রাধে জয় বলে বললো বেদন পেল রতন সন্তোষ তাই বলে রাধে পেলো রাধে জয় ও মা জলের ভিতরে রত্ন আছে জলের ভিতরে ডুববে তবেই তো রত্ন পাবে মানে হরি নামের প্রেম জলে হরি নামের প্রেমের জলে যদি আমি ডুব দিই তবেই তো হরি নামের প্রেম জলে যে রত্ন আছে সেই রত্নটা পাবো আর না হলে তো আমি পাবো না তাই সন্তোষ আমার মহাজন যিনি লিখেছেন সেই এই কথা বলছে একবার হরি বলবো তোমরা নামো সেই জলে আবার হরি বল বলে তোমরা নামো সে জলে আবার হরি বল বলে তোমরা নামো সেই জলে আবার হরি বল বলে তোমরা নামো সে জলে আবার হরি বল বলে তোমরা নামো সেই জলে বললো বেদন পেল রতন সন্তোষ তাই বলে আরে রাধে বেলো রাধে জয় আরে বললো বেদন পেল রতন সন্তোষ তাই বলে আরে ডুবলে বেজান পেলো রতন সন্তোষ তাই বলে আরে তোমার মতো আরে তোমার মতো তোমার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল হরিবল দেখো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে হরি বলে হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে হরি বল হরি বন্যা যে এলো প্রেমানন্দে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে হরি বল হরি নামের বন্যা যে এলো কি ঠিক তো ওই বন্যাতেই তো সব তোমরা স্নান করতে এসেছো ডুব দিতে এসেছো তাই গৌর হরি আবার খোল করু তল করু সুমেলু করিয়া ও ফলো করো তালে গোড়া সুবেল করিয়া ফল করো তালে গোড়া শ্রবণ করিয়া ফলো করো ফলো করো ফলো করো তালে গোড়া সুবেল করিয়া নাচে গোড়া জয় জয় দিয়া জয় জয় দিয়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয়
করিলা প্রকাশে